হ্যালো বন্ধুরা, আমি চলেছি নতুন একটি ভূতের গল্প। আজকের ভূতের গল্পটি তোমাদের শোনাবো, সেটি হলো ভূতুড়ে জাহাজ। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সমুদ্রের মাঝখানে গভীর জলে ভেসে বেড়ায় এক অভিশপ্ত জাহাজ, নাম তার কালো তরুণী। জাহাজটির গল্প সমুদ্র যাত্রীদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম প্রচলিত। এটি নাকি এক ধনী বণিকের মালিকানায় ছিল, কিন্তু এক ভয়ানক ঝড় ও মরণঘাতী বিশ্বাসঘাতকতার পরে জাহাজটি অভিশপ্ত হয়ে যায়। জাহাজটি অভিশাপের শুরু। 2 শতাব্দী আগে কালো তরুণী সমুদ্রপথে বিশাল ধনসম্পদ বহন করত, কিন্তু জাহাজ নাবিকরা বণিকের ওপর বিদ্রোহ করে। তারা ধনসম্পদ লুট করে বণিক ও তার পরিবারের সবাইকে সমুদ্রের জলের মধ্যে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে ঘন কালো মেঘ জমে ওঠে, সমুদ্র একদম নিঃশব্দ হয়ে যায়। এক বৃদ্ধ নাবিক বলে ওঠে, আমরা এখন একটি অভিশাপ এনেছি। তারপর ঝড় উঠলো, এমনকি এক ঝড় যা আগে কখনো কেউ দেখেনি। বিদ্রোহ নাবিকেরা একে একে মারা যেতে থাকলো, তাদের মৃতদেহ জাহাজে পড়ে রইল, আর জাহাজটি ভেসে গেল অজানা গন্তব্যে। সমুদ্রযাত্রীর অভিজ্ঞতা। আজ ও গভীর রাতে জাহাজটি দেখা যায়। যারা দেখেছে তারা বলে, কালো তরুণী যে কোনো জীবন্ত প্রাণী। তার পালে বাতাস না থাকলেও এটি ভেসে চলে, আর তার ঢেকে দেখা যায় ছায়ামূর্তি। মাঝে মাঝে শোনা যায় চিৎকার, কান্না আর আতঙ্কের হাসি। একবার একদল সাহসী সমুদ্রযাত্রী ঠিক করলো তারা জাহাজে উঠবে। গভীর রাতে তারা কালো তরণীতে প্রবেশ করলো। জাহাজটি দেখতে ছিল পুরোটাই পচা কাঠের তৈরি, যেন সময়ের সঙ্গে সঙ্গে গলে গেছে, কিন্তু তার তার দিক ছিল অস্বাভাবিকভাবে পরিষ্কার। তারা একের পর এক কেবিন খুঁজে দেখলো, প্রতিটি কেবিনে ছিল মানুষের হাড়গোড়। কিন্তু হঠাৎই একজন নাবিকের চিৎকার করে উঠলো। তারা দেখলো জাহাজের মেঝে থেকে রক্ত ঝরছে, বাতাসে ছড়িয়ে পড়া পচা গন্ধ। সেই সঙ্গে শুরু হলো মানুষের আর্তনাদ। জাহাজের দরজা জানলা সব বন্ধ হয়ে গেল, আর তারা আর কখনো ফিরে আসেনি ওই নদী। সেই ঘটনার পর কেউ আর কালো তরুণীর কাছে যেতে সাহস করেনি। সমুদ্রের পথে যারা জাহাজটিকে দেখে তারা দিক পরিবর্তন করে পালায়। নাবিকেরা বলে, এটা শুধু জাহাজ নয়, এটি একটি সমুদ্র অভিশাপ। যারা একবার এর কাছে যায় তারা আর জীবিত ফিরে আসে না। কালো তরুণী আজও গভীর সমুদ্রে ভেসে বেড়ায়, আমর অভিশাপের সাক্ষী হয়ে।